ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। আমি অর্পণ আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘোষলি কল রেকর্ডিংয়ের একটা নতুন এপিসোডে। আজকের এপিসোডটা কিন্তু একটু অন্যরকম। আজকের এপিসোডে রয়েছে মারাত্মক একটা দারুণ ভৌতিক ঘটনা। সুরজিৎ আজকে আমাদের সাথে ঘটনাটা শেয়ার করেছে এবং ঘটনাটা যে রয়েছে সেই জায়গাটা কিন্তু বিহার এবং নেপালের বর্ডারের কাছাকাছি। তো সেখানেই একটি গ্রামে ঘটনাটা ঘটে। এখানে কিছু পিশাচতন্ত্র বা পিশাচ চালনার কথা এবং রক্তচোষা ড্রাকুলার সাথে অনেকটা ঘটনাটা মিল আছে। হয়তো তোমরা এখন ভাবছো যে হঠাৎ করে ড্রাকুলার কথা কেন বললাম, তোমরা ঘটনাটা শুনলে বুঝতে পারবে। কারণ আমি যখন ঘটনাটা রেকর্ড করছিলাম তখন আমারও এই চিন্তাভাবনাগুলো আসছিল এবং আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এই ধরনের ঘটনাও এখনকার দিনে দাঁড়িয়ে ঘটতে পারে। খুবই মর্মান্তিক একটা খুবই ক্রিপি ঘটনা, তোমরা শুনলেই বুঝতে পারবে। আর কে কোথা থেকে ঘটনাটা শুনছো বা তোমাদের ঘটনাগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমাদের 1000টা সাবস্ক্রাইবার কিন্তু আর দূরে নয়, মাত্র কয়েকটা সাবস্ক্রাইবারই বাকি। তো চটপট যারা নতুন রয়েছে চটপট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দাও যাতে এই নতুন ধরনের কোনো ঘটনা আসলে সবার আগে কিন্তু তুমি শুনতে পারো। আর তোমাদের সাথেও যদি এমন কোনো এক্সপিরিয়েন্স বা এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে মেল আইডি, ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডিতে সেই ঘটনা পাঠাতে পারো এবং আমি চেষ্টা করব সেই ঘটনাটা তোমাদের সবার সামনে তুলে ধরার। আর আমি একটা কথা বলতে চাই, আমি এখানে চেষ্টা করি আমার চ্যানেলে যে যতটা সম্ভব বা যাদের সাথে ঘটনাগুলো ঘটছে যতটা সম্ভব তাদের কাছ থেকে ঘটনাটা কালেক্ট করে কিন্তু তোমাদেরকে শোনানো। তাতে আমার মনে হয় যে ঘটনার যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু অনেকটা বেশি থাকে। কারণ যারা ঘটনা বলছে তাদের অতটা স্ক্রিপ্টেড করে বা তারা অতটা গুছিয়ে সুন্দর করে বলার থেকে তাদের সাথে যে ঘটনাটা ঘটেছে বা তারা যে ঘটনাটা কানেক্ট করেছে সেটা যদি তাদের মতন করে তারা বলে, আমি মনে করি যে সেই ঘটনাটা শুনতে বেশি ভালো লাগে এবং সেটা বেশি রোমহর্ষক হয়। তো তোমাদের মতামতটা এই বিষয়ে আমাকে জানিও। বা আমি চেষ্টা করি যতটা কাটাছেঁড়া না করে বা যতটা স্ক্রিপ্টিং না করে ঘটনাটাকে একদম ইনট্যাক্ট রাখার এবং যার সাথে ঘটেছে বা যে এক্সপিরিয়েন্স করেছে সেই ঘটনাটা সে যেন তার মতন করে বলতে পারে, তাতে ঘটনাটা আরও বেশি ভালো লাগে এবং ভয় বেশি লাগে। তো কোথা থেকে শুনছো অবশ্যই জানাও। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার মধ্যে ঘটনাটা বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ঘটনা শুনতে পায়। আর তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে। আশা করি তোমাদের যে সাপোর্ট এখন পাচ্ছি পরবর্তীকালে আরও সাপোর্ট পাবো। তো চলো, আর কিছু বলার নেই, সরাসরি আজকের কল রেকর্ডিংয়ে আসছি। হ্যালো সুরজিৎ, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? চলে যাচ্ছে। তো তুই তো এখনো আসিসনি, যেহেতু আউট অফ স্টেশন তুই এখনো, তো তার জন্য পডকাস্টও আমাদের আসছে না। প্ল্যান রয়েছে অনেক রকম পডকাস্ট করার, বাট তুই বললি যে একটা ঘটনা কালেক্ট করেছিস। সেটা মানে প্রথমত আমি দর্শকদের বলতে চাইছি যে ঘটনাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বা সুরজিৎ শেয়ার করছে সেটা কিন্তু কলকাতার কোনো ঘটনা নয়, সেটা কিন্তু বিহারের ঘটনা। ঘটনাটা একটু অন্যরকম টাইপের ঘটনা, তোমরা হয়তো এর আগে এই ধরনের ঘটনা শোনোনি, আমিও শুনিনি। আমার শুনে বেশ ইন্টারেস্টিং লাগলো, যার জন্য আমি চাই যে এই ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তুই যদি সংক্ষেপে একটু বলিস ঘটনাটা পুরোপুরি বলার আগে, তুই তাহলে বল একটু সংক্ষেপে, আমি আর আমার বেসিক্যালি ঘটনাটা হচ্ছে কাইন্ড অফ ভ্যাম্পায়ার অ্যান্ড পিশাচের। আচ্ছা আচ্ছা। বাট এখানে ভ্যাম্পায়ারের উপস্থিতি থেকে আমি বলবো পিশাচের উপস্থিতিটা বেশি ছিল। অ্যান্ড ঘটনাটা খুবই ট্র্যাজিক ঘটনা। তো অবভিয়াসলি শুনলে বুঝতে পারবি, যতটা আমি তোকে বলেওছিলাম এই সেন্সে বলছি। আর অবশ্যই পডকাস্ট আসবে, আমি যতক্ষণ না এই অফিসের কাজ যতদিন না বাড়ি ফিরছি ততদিন তো মানে পডকাস্ট হওয়ারই জায়গা নেই। আমারও টাইম হচ্ছে না, স্বাভাবিক ব্যাপার। আমরা হঠাৎ করে অনেকদিন পর মানে বেসিক্যালি বসলাম, মাঝখানে আমারও অনেক প্রবলেম ছিল। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, পডকাস্ট করবো, অবশ্যই করবো। তো বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন, এখনও জানি বাকি আছে কত কিছুটা, বাট কংগ্রাচুলেশন ফর অ্যাডভান্স, কংগ্রাচুলেশন ফর 1000 সাবস্ক্রাইবার। খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে আই গেস। অনেক অনেক ধন্যবাদ, তার জন্য তোর অনেকটা অবদান রয়েছে। আর যারা শুনছো তাদেরও অনেকটা ভালোবাসা, অনেকটা সাপোর্ট রয়েছে, যার জন্য এতটা দূর আসা সম্ভব হচ্ছে। তো চটপট যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর কিছু ঘটনা আমি শুনলাম, আমার ঘটনাটার পরে ভালো লেগেছে বেশ শুনতে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা শুনতে পাচ্ছি, লোকজন শুনছে, দেখে কমেন্টগুলো আমি দেখছিলাম যথেষ্ট ভালো। তো তোমরা আরও এরকম টাইপের ঘটনা পাঠাও, এটা তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতেই পারো।
দেখা যাক। এবার আমি যেটা আজকে বলতে চলেছি দেখা যাক তোমাদের কেমন সেটা লাগে। তবে আমি এটুকু বলবো, ঘটনাটা কিন্তু ট্র্যাজিক ঘটনা, মানে খুব একটা যেখানে এটা ভূতের উপস্থিতির থেকেও ঘটনাটা প্রথম থেকেই ট্র্যাজিকনেসের দিকে চলে যাচ্ছে। যেটুকু আমি শুনলাম তাতে আমার ঘটনাটা শুনে মানে তুই যে ভ্যাম্পায়ারের কথা বললি, ভ্যাম্পায়ার আমরা গল্প পড়েছি, আন্ডার সাসপেন্সে শুনেছি। আমি স্পেসিফিক্যালি নামটা নিচ্ছি কারণ ওখানে এক্স্যাক্টলি ড্রাকুলাটা আমরা শুনেই গেছি, প্রত্যেকেই শুনেছি। হ্যাঁ, ইভেন যদি আমি আরেকটু যদি বাড়িয়ে যদি বলি, হেমেন্দ্র কুমার রায় নিশ্চয় নাম শুনেছি, যিনি ভৌতিক গল্প লেখেন। ওনার একটা উপন্যাস আছে বিশাল বড় দুঃশাসন বলে, ওটাও কাইন্ড অফ বলতে পারি সেই ভ্যাম্পায়ার রিলেটেড ঘটনা। তো আমিও এতদিন পর্যন্ত জানতাম মুভি গল্প এইসব জিনিসে এই ভ্যাম্পায়ারটা এক্সিস্ট করে, আমি কিন্তু জানতাম না যে রিয়েল লাইফেও এই জিনিস এক্সিস্ট করে। যার সাথে ঘটেছে তার তো প্রচন্ডই ট্র্যাজেডি ঘটেছে। এবার তো আজকে তুই ঘটনাটা শুরু কর। তো ব্যাপারটা হচ্ছে, আমি তো এখন পুনেতে যেহেতু আছি, তো এইখানেই একজনের কাছ থেকে আমার অফিস কলিগের সাথে একজনের আগে ঘটনাটা শোনা। যেরকম আগে একটা ঘটনা তোকে আমি বলেছিলাম, ওই ডাইমেনশন রিলেটেড ঘটনাটা, যেটার মধ্যে গায়েব হয়ে যাওয়ার ঘটনাটা। তো অন্য একজন কলিগের থেকে ঘটনাটা শোনা। তো বেসিক্যালি এই কলিগ থাকে কিন্তু বিহার, মানে ওর মেন বাড়িটাই বিহার। আচ্ছা, বিহারের মেন জায়গাতেই বলতে পারিস বাড়িটা। তবে ওর এক দূর সম্পর্কের আত্মীয়ের সাথে ঘটনাটা ঘটেছে। তো এই দূর সম্পর্কের আত্মীয় থাকতো কিন্তু প্রায় নেপাল বর্ডারের কাছাকাছি কোনো একটা বিহারের কোনো একটা গ্রাম। আচ্ছা, মোটামুটি যেখান থেকে তোর ওই রাক্সলের নাম শোনা, রাক্সলেরও মানে খুব চেনা পরিচিতি জায়গা নয়, আমি বলবো রাক্সলে থাকতো না, খুব চেনা পরিচিতি জায়গা নয়, বাট ওইরকম বিহার নেপাল বর্ডারের মাঝ কোনো একটা জায়গা। আচ্ছা, তো অবশ্যই বুঝতে পারছিস খুবই একটা প্রত্যন্ত জায়গা। তো সেক্ষেত্রে এখানে এরকম টাইপের ঘটনা হওয়াটা একটু মানে অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ঘটনা যেটা ঘটছে সেটা কিন্তু যদি আমরা প্রত্যেকটা ঘটনা রিলেটেড বসে 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 যদি আমরা আলোচনা করি, প্রত্যেকটা ঘটনার সঙ্গে কিন্তু কোনো মানে খুবই ট্র্যাজিক লেভেলের ঘটনা। তো এই যে দুঃসম্পর্কের যিনি আত্মীয়, তাদের এক স্বামী স্ত্রী, মানে আত্মীয় সম্পর্কটা খুব কোরিলেটেড, জন্য আমি ওর তো ভেতরে যাচ্ছি না, আমি শুধু ঘটনার মেন পোর্শনে আসছি। তাদের নাম আমি বলছি, মানে যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে তার নাম সৌরভ মিশ্র, ঠিক আছে? মানে যে আমার সাথে কথাটা বলেছে সে আমাকে নাম বলতে কোনো প্রবলেম করেনি, কিন্তু তাদের যে আত্মীয়ের নাম, তাদের আত্মীয়ের নামটা কিন্তু আমি জানাতে পারছি না বিকজ অফ দ্যাট প্রাইভেট রিলেশন। তিনি এখনো ওখানে রয়েছে। তো যখন এখানে ঘটনাটা আমাকে বলছে, প্রথমে শুরুটা খুব উদ্ভট টাইপের। তো এরা প্রথমে যে স্বামী স্ত্রীর কথা হচ্ছে এখানে, এরা প্রথমে পাটনার দিকে থাকতেন। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীকালে ওই গ্রাম্য অঞ্চলে চলে যান, মানে যেহেতু বলতে পারিস যে বিহারে চাষবাসের দিকে একটুখানি বেশি ধ্যান দেওয়া হয়, সেটা জানিস। তো ওই গ্রামের বাড়িতে থেকে কাজ করবে, তো ওই সেন্সে চলে যায় হচ্ছে গ্রামের বাড়িতে। ঠিক আছে, গ্রামের মানে ওই নেপাল বিহার বর্ডারের যে অংশটা আমি কথা, ওটা নিজেদেরই বাড়ি ছিল। হ্যাঁ, ওটা নিজেদেরই বাড়ি ছিল, মানে ওদের আত্মীয় হিসাবে একটা বাড়ি ছিল। আর এতটা, আর ছেলেটা যে সৌরমেশের কথা বলছি, সে তার এতটাই দুঃসম্পর্কের আত্মীয়, মানে প্রায় কন্ট্যাক্ট নেই বললেই চলে। হঠাৎ করে ঘটনাটা আর কি ফ্যামিলির মধ্যে হয় না কি, দুঃসম্পর্কের কোনো ঘটনা আমরা জানতে পারি, সেই সেন্সে ঘটনাটা হচ্ছে। আচ্ছা, তো এই বাড়িতে থাকা শুরু করে। এবার বাড়িটা প্রথমে একটা কথা বলে দেওয়া পারো, বাড়িটা যেরকম গ্রামের বাড়ি তোমরা দেখেছো সেরকমই বাড়ি, মানে এমন কিছু যে চাকচিক্য বাড়ি সেরকম নয়। তবে হ্যাঁ, দোতলা বাড়ি, মাটির বাড়ি ছিল না, সিমেন্টের বাড়ি ছিল, মানে যেরকম আমাদের নর্মাল বাড়ি হয় সেরকম। তো অ্যাজ ইউজুয়াল তো ওখানে বাড়িতে থাকা শুরু করে। এবার যখন ওরা ওই বাড়িতে যায়, ওই বাড়িতে যাওয়ার ঠিক মোটামুটি 1 মাস মতো সময় থেকে যে ভদ্রলোক ছিলেন, তার মানে তার সাথে একটা অসুখের মতন হতে শুরু করে। কিরকম অসুখ? মোটামুটি মাসে বা সপ্তাহে কোনো একটা টাইমে, স্পেসিফিক কোনো একটা টাইমে হঠাৎ করে রক্ত কমে যেতে থাকে। রক্ত কমে যেতে থাকে হঠাৎ করে, মানে এই ব্যাপারটা একটু ডিটেলসে যদি বলিস। ব্যাপারটা মানে হচ্ছে, ধর আমাদের শরীরে অনেক মানে কত লিটার রক্ত থাকে, প্রায় 4-5 লিটার মতো রক্ত থাকে, ওরকমই হবে। আমি এক্সাক্ট অ্যামাউন্টটা এখনই মনে পড়ছে না। তো ওই রক্ত যখন আমাদের শরীর থেকে কমতে শুরু করে, আমাদের চামড়াটা পেন হতে থাকে, সাদা হতে থাকে, পেন হতে থাকে, ওই রকমই ওনার সঙ্গে সেম জিনিস করতে থাকে, মানে ওনার চামড়া পেন হতে থাকে, সাদা হতে থাকে। কাইন্ড অফ অ্যানিমিয়া বলতে পারিস, কারণ অবভিয়াসলি রক্তাল্পতা মানেই কিন্তু অ্যানিমিয়া, মানে ওটা কোনো সিভিয়ার একটা হয়েছে। ওকে, এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে,
হয়, ঠিক আছে, সপ্তাহে মাঝে কোনো একটা টাইমে হয়, দেখে বোঝা যায় যে শরীরের রক্ত নেই। এটা তো আমরা ডাক্তার না হলেও কিছুটা হলে বুঝতে পারি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, ওই টাইমে যে টাইমটাতে রক্তাল্পতা হচ্ছে সেই টাইমে যদি কোনো কারণে ওর হাত কেটে যায়, ওখান থেকে রক্ত বের করা কিন্তু থামানো হচ্ছে। আচ্ছা, মানে যখন মানে হাত কেটে যাচ্ছে বা কোথাও ছুলে যাচ্ছে তখন রক্ত রক্তটা, থামানো কিন্তু মুশকিল, রক্ত বেরিয়েই থাকবে, বেরোতেই থামবেন। কিন্তু দেখে মনে হচ্ছে রক্ত নেই, দেখে মনে হচ্ছে রক্ত, বাইরে থেকে দেখে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে রক্ত নেই, কিন্তু ওই টাইমে যদি ওর হাত পা কিছু একটা কাটে, এটা প্রথম সপ্তাহে কেউ বুঝতে পারেনি, এটা 2-3 সপ্তাহ পরে বোঝা গেছে যে জিনিসটা হচ্ছে। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল রক্তাল্পতার ক্ষেত্রে কি হয়, রক্ত বাড়াবে সেই সব জিনিস আমরা বেশি খাই, যেরকম কি হতে পারে, অনেকে বেদানা, জুস, এরকম। এবার গ্রামের বাড়ি, এসব জিনিস পাওয়াটা খুবই ইজি বলতেই পারিস। আর ফ্রেশ জিনিস থাকবে, তো এইসব জিনিস খাওয়া পত্র শুরু কর মোটামুটি 1 মাস। ডাক্তার তখনও দেখায়নি, ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তখনও কিন্তু এটা ডাক্তার দেখায়নি, যেহেতু উইকে একটা দিন হচ্ছে। আচ্ছা, 2 দিনের মধ্যে জিনিসটা বোঝা গেছে যে কাটলে রক্ত বেরোচ্ছে। ওকে। তো যাই হোক, পাত্তা দেয়নি। অবশ্যই কর্মরত মানুষ খেটে যাচ্ছেন। সেকেন্ড মাসের সেম জিনিসই, আবার 2 নম্বর মাসের সেম জিনিসই রিপিটে চলছে। তো এবার পরিবারের লোক চিন্তা ভাবনা করে ডাক্তার দেখায়। তো ডাক্তার বলে যে, ডাক্তার প্রথমে রক্ত, ব্লাড টেস্ট সব কিছু করে, ঠিক নর্মাল, যেরকম নর্মাল একটা মানুষের রিপোর্ট হওয়া দরকার সেরকম নর্মাল মানুষের একটা রিপোর্ট হচ্ছে, কোনো কিছু কম নেই, কোনো কিছু বেশি নেই। তবে এই অ্যানিমিয়ার ক্ষেত্রে আপনারা বলছেন হ্যাঁ আপনারা তো কোনো কারণে অ্যানিমিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা আমরা আরেকবার একটু টেস্ট করে দেখবো। তো ডাক্তার টেস্ট করে, ডাক্তার অ্যানিমিয়া টাইপের কোনো রোগও কিন্তু ওর মধ্যে পায়। আচ্ছা, সব থেকে তো বাড়ি চলে আসে, অতটা পাত্তা দেয় না। এবার যে ওই জিনিসটা বললাম না, 1 মাসে ওই উইকে একবার করে রক্ত কমে যাওয়ার মতন ব্যাপারটা থাকতো, আর ওই টাইমে ভদ্রলোক উঠতে পারতেন না, মানে এতটাই দুর্বল। এতটা দুর্বল হয়ে যেত, মানে মনে হয় শরীর সব রক্ত কিন্তু বের হয়ে যাওয়ার মতন অবস্থা। আচ্ছা, পেন হয়ে যেত, স্কিনটা পুরো সাদা বলতে। আচ্ছা, মানে ইনকেস ধর তুই ঘরে ঢুকছিস, ওনাকে যদি শুয়ে থাকতে দেখিস মনে হবে একটা সাদা কঙ্কাল শুয়ে আছে, এতটাই কমে যেত, উনি উঠতে পারতেন না পর্যন্ত। আর এটা আরো বাড়ে কখন, তাও এটা প্রথমে মানে প্রথম মাসের ঘটনা কিন্তু বলছি না, এটা সেকেন্ড মাস থেকে জিনিসটা আরো বেশি করে। আচ্ছা। তো এখানে একটা বলে রাখা ভালো, ভদ্রলোক আর ভদ্রমহিলা কিন্তু সন্তান ছিল, মানে ওনাদের কোনো ছেলে মেয়ে কিছুই ছিল। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে, বলবো। এই ঘটনাটা তুই যে বলছিস এটা কত বছর আগেকার ঘটনাটা? 2 থেকে 3 বছর আগে, খুব বেশি বছর আগেকার? না, বেশি বছর আগে। আর যে জায়গাটা ওটা থাকতো, মানে একদল তো প্রপার গ্রাম ছিল কি? প্রপার গ্রাম বলতে পারিস, প্রপার গ্রাম। আচ্ছা, মানে বিএড করতে পারে। আমি তোকে যদি বলি ওই পঞ্চায়েত সিরিজটা দেখেছিস, ওয়েব সিরিজ, ওটা যে ফুলেরা গ্রাম, আচ্ছা, ওরকম। আচ্ছা, তবে নেপাল বিহার বর্ডারের। আচ্ছা, তবে একটা জিনিস অদ্ভুত লাগছে যে অ্যানিমিয়া যদি হয় তাহলে সেটা ডাক্তার তো ধরতে পারবে, ডাক্তার ধরতে পারেন ওটা অ্যানিমিয়া, ধরতে পারেনি, সেটাই আমার অদ্ভুত লাগছে। তারপর কি হলো? তো ভদ্রলোক প্রচন্ড উইক হয়ে থাকে। প্রথমে যেটা হয়নি, আরো মানে এমনি নর্মালি উইক হয়ে পড়তে থাকে। ওকে। এবার একটা মানুষের শরীরে রক্ত তৈরি হতে তো টাইম লাগে, যতটা রক্ত বেরোচ্ছে ততটা রক্ত তৈরি হতে টাইম লাগছে, স্বাভাবিক ব্যাপার। এই আমার কাছে এখানে আরেকটা জিনিস আশ্চর্য হয়ে গেছে, ভদ্রলোক যে টাইমে ভদ্রলোকের অ্যানিমিয়ার মতন জিনিসটা হচ্ছে, তার পরের দিনই কিন্তু উনি চাঙ্গা হয়ে যাচ্ছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এটা। সেটা কি সম্ভব? মানে যেদিনকে অ্যানিমিয়াটা মতন প্রবলেমটা হচ্ছে, তার পরের দিনই চাঙ্গা হয়ে যাচ্ছে। না, যদি নর্মাল কিছু হয়ে থাকে তাহলে তো এটা কখনো সম্ভব না, কারণ অ্যানিমিয়া তো 1-2 দিনের ব্যাপার না যে আজকে হলো কালকে কমে গেল। দেখ, অ্যানিমিয়া বেসিক্যালি হঠাৎ করে হয় না, এটা একটা বংশগত হেরিডিটারি রোগ বলতেই পারিস, তাই না? যেরকম এই সুগার যেরকম হেরিডিটারি একটা থাকে, তো অ্যানিমিয়াও কাইন্ড অফ হেরিডিটারি থাকে। অনেকের শরীরে এমনি রক্ত কম থাকে, নর্মাল, অনেককে নর্মাল অবস্থাতে দেখলেই বোঝা যায়। কিন্তু ওনার কেসটা হচ্ছে ওনার নর্মালি কোনো অ্যানিমিয়া রোগ নেই, ওনার বংশে কাউরি অ্যানিমিয়া রোগ ছিল। আচ্ছা, যেদিনকে অ্যানিমিয়া হচ্ছে, মানে অ্যানিমিয়া, এটা আমরা অ্যানিমিয়া বলছি কারণ আমরা জানি ওরা রক্তাল্পতা মানে অ্যানিমিয়া বলে। তো যখন আমরা দেখছি মানে জিনিসটা হচ্ছে, যখন আমরা বলছি অ্যানিমিয়া হচ্ছে, ওই রকম জিনিসটা হওয়ার পরের দিন কিন্তু ভদ্রলোক পুরো সুস্থ, আচ্ছা, নিজের মতন কাজ করতে যায়। আচ্ছা, কিন্তু উইক হচ্ছে ভেতরে কিন্তু উইক, দেখে মনে হচ্ছে সুস্থ কিন্তু ভেতরে। আচ্ছা। তো এবার একটা কথা বলে রাখা ভালো, এবার এই জিনিসটা অবভিয়াসলি আনন্যাচারাল একটা জিনিস, অদ্ভুত একটা জিনিস, যে কাউরির কাছে এটা অদ্ভুতই মনে হয়। এবার দেখ গ্রামের ক্ষেত্রে কি হয়, যখন এরকম টাইপের অদ্ভুত কিছু ঘটছে তারা কি করবে,
ডাক্তারের কাছে আগে যাবে না ওঝা আগে যাবে? সত্যি কথা গ্রাম ওঝা ডাকবে, সাইডে ওটা ওঝা ডাকবে ডাক্তারের কাছে। হ্যাঁ, যদি খুব বেশি অ্যাডভান্স মফস্বল এরিয়ার মতো না হয়, মানে মোটামুটি একটা এরিয়া না হয় যে ডাক্তারের কাছে নিয়ে গেলে ছেড়ে যাবে, তারপর মোটামুটি একদম পুরো গ্রাম হলে এরকম টাইপের জিনিস হলো ওঝা পূজা বা অন্যান্য কিছু করার চেষ্টা করবে। তাও ওনারা তবে এইখান থেকে একটা ব্যাপার হচ্ছে, তো ওনারা একটু অ্যাডভান্স মাইন্ডেড ছিল। আচ্ছা, তো ওনারা ওঝা প্রথমেই ডাকতে চাননি বা পাড়া প্রতিবেশীর কথাতে অতটা পাত্তা দেন। তো যাই হোক, হয় এটা 2 মাস ধরে মোটামুটি চলতে থাকছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই 2 মাসে ভদ্রলোকের একটা ব্যবহারে পরিবর্তন হয়। উনি মাছ মাংস একদমই খেতেন না, প্রায় নিরামিষাশী ছিলেন। আচ্ছা, উনি প্রচুর পরিমাণে মাছ মাংস খেতে শুরু স্টার্ট করেন। মোটামুটি এটা চলছে ওই 2 মাসের মধ্যে ওরকম মাছ মাংস খাওয়া স্টার্ট। আচ্ছা, এখানে আমি একটা বলি, বিহারিরা যতদূর আমি জানি, যারা বিহারে থাকে তারা কিন্তু খুব একটা নন ভেজিটেরিয়ান হয় না, মানে খায়, বাট ওই চম্পারণ তো বিহারেরই না। কিন্তু আমাদের মতন এতটা মাছ মাংস কিন্তু তারা খান না। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, ওনার অ্যাপিটাইট প্রচন্ড বেড়ে যায়, যেটা আমাকে বলেছে। অ্যাপিটাইট প্রচন্ড, একটা মুরগি খাওয়ার মতো ক্ষমতা রাখে। গ্রামের লোক এমনি খেতে পারে, আমি মানছি, এটা নর্মাল থিং, আর উনি একটা মুরগি খেয়ে নিচ্ছে। এটা মোটামুটি 2 মাসের পর থেকে চলতো। ওনার অ্যাপিটাইট এতটা বেড়ে গেছে, রোজ মাংস লাগে। ওকে, রোজ মাংস লাগে। এর মাঝখানে একটা ঘটনা হয়, ভদ্রলোক যেহেতু মাংস খাওয়া শুরু করে দেন, তো উনি মাংস আয়না রেখে দিয়েছেন। রাত্রেবেলা উনি ঘুমাতে, মানে স্ত্রী আর ভদ্রলোক রাত্রেবেলা ঘুমাতে চলে গেছে। এটা মেনলি ঘটনাটা কিন্তু পুরোটা শোনা স্ত্রীর কাছ থেকে, আর পরে যারা জিনিসপত্র বলবো সেগুলো কিছু লোকের কাছ থেকে, মানে ও যে শুনেছে সৌরভ মিশ্রার কথা বললাম। আচ্ছা, তো সাগর মিশ্রার কথা বললাম। তো এবার কি হয়, উনি ঘুমাতে চলে গেছেন, রাত্রিবেলা রান্নাঘর থেকে ঠং ঠং আওয়াজ পেয়েছেন ভদ্রমহিলা। ওকে, এটা মোটামুটি 2 মাস হয়ে গেছে, 3 মাসের মাথায় ঘটনাটা। 3 মাস 2 সপ্তাহ মতন চলছে, মানে ওই 2 মাস 2 সপ্তাহ মতো চলছে। উনি রান্নাঘর থেকে আওয়াজ হয়, তখনও কিন্তু অ্যানিমিয়া রোগটা চলছে ওনার। আচ্ছা, চলছে কিন্তু তখনও কমেনি কিন্তু। উনি একটা আওয়াজ রান্নাঘরে দেখেন যে পাশে হাত দিয়ে দেখেন, পাশে দেখেন যে ভদ্রলোক নেই। আচ্ছা, তো এবার ইনি উঠে রান্নাঘরে গিয়ে দেখছেন ভদ্রলোক কাঁচা মুরগির ঠ্যাং চেবাচ্ছে। রিয়েল কাঁচা মুরগির ঠ্যাং চেবাচ্ছে রাত্রেবেলা। আর উনি দেখে এতটা ভয় পান, ওনার মুখ দেখে মনে হচ্ছে এইখান থেকে দুটো সদন্ত বেরিয়ে এসছে। আমাদের যে ক্যানাইনটা, আমাদের ক্যানাইন ছোট থাকে দেখবি, বাঘ সিংহের মতো থাকে না, বা ক্যানাইনটা দেখবি বড় হয়ে রয়েছে, চোখগুলো পুরো সাদা। এটা দেখছেন, চোখ পুরো সাদা, চোখের মধ্যে চোখের এই পাটার হুড়ু কিচ্ছু নেই, চোখ সাদা পুরো ক্রিপি টাইপের বাবা। সাদা কিছু নেই, দাঁত পুরো এরকম নিয়ে খাচ্ছে, কাঁচা মাংস খাচ্ছে। আচ্ছা, উনি স্বভাবতই ভয় পেয়ে যান, কিন্তু ভদ্রমহিলার একটা ব্যাপার ছিল, নার্ভ সহ ছিল, উনি ওই টাইমে কিছু বলেন। আচ্ছা, ঘুমাতে চলে আসেন। এবার ঘুমাতে চলে আসার পর কি হয় ওনার, তো সকালবেলায় উঠেন, যেমন ওঠা সেরকম সকালবেলায় উঠে দেখে ভদ্রলোক শুয়ে আছে। আচ্ছা, তারপরে আর কিছু বলেনি আর কি, মানে কিছু হয়নি? না, কিছু হয়নি। ভদ্রলোককে এবার জিজ্ঞেস করতে উনি ভয় পেয়েছেন, ঠিক আছে। সকালবেলা যেরকম মাংস রান্না করে দিয়েছে উনি ভয় করে দিয়েছেন, সবকিছু হয়ে গেছে। আবার রাত্রেবেলায় সেম কেস, পরের দিন রাত্রেবেলা সেম জিনিস। আর এবারে আরেকটা পরিবর্তন লক্ষ্য করে গেছে, উনি দেখেছেন হাতের মধ্যে বড় বড় নখ দেখা যাচ্ছে। আচ্ছা, মানে ভদ্রলোক যেন দিনকে দিন পরিবর্তন হচ্ছে, মানে মনে হচ্ছে উনি যে রয়েছেন উনি অ্যাকচুয়ালি অন্য একজন। আর ভদ্রলোকের ছায়া দেখা যাচ্ছিল, এটা উনি বলে। আচ্ছা, ফ্রিজের আলোতে যে ছায়াটা দেখা যাওয়ার কথা, ছায়াটা দেখা যায়, ভদ্রলোকের কোনো ছায়া নেই। অদ্ভুত টাইপের ঘটনা। তো এরকম চলে ভদ্রলোক আরো ফ্রেন্ড হয়ে যান, ওকে, আরো উইক হয়ে যান। তুই যার কথা বলছিস, ভদ্রলোকের বয়স কেমন হবে? 40-45 না, ভুল বললাম তোকে, 30-35। আচ্টা, 30-35, খুব একটা বেশি বয়স না। তবে এমনও বয়স না যে তিনি একটা কাঁচা মুরগি গোটা খেয়ে নেবেন। না, এতটাও বয়স নয় যে কাঁচা মুরগি গোটা খেতে পারবে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওনার অ্যাপিটাইট বাড়া সত্ত্বেও ওনার চেহারা কিন্তু উইক হয়ে যাচ্ছে, ওকে, শুকনো প্যাকেটিং মতন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ভেতর থেকে শুকিয়ে যাচ্ছে। তো একদিন কোনো কারণে মাংস রান্না হয়নি, মানে ভদ্রলোক নিজে আপন বলা টাইপের হয়ে যাচ্ছেন। আচ্ছা, কাজ বাজে মন নেই, চলছে ঘটনা, কিন্তু 3-4 মাস ধরে কন্টিনিউয়াস চলছে। এবার দেখা গেল ভদ্রলোক একদিন মাংস আনতে ভুলে গেল,
উনি দা নিয়ে ভদ্রমহিলাকে মারতে গেছে পাড়ার লোকের সাথে মাংস আনেনি বলে। মাংস আনেননি বলে। আচ্ছা, পাড়ার লোকের সাথে থামায়। এইবার ডাক্তারে বোঝা গেছে যে কিছু উপরটা প্রবলেম হচ্ছে, যাই হোক তাতেও ডাক্তার দেখে কিছু হয়নি। একদিন এবার ভদ্রলোককে না কোথাও বাইরে, এবার ভদ্রলোক না আস্তে আস্তে নিজের ঘরের মধ্যে নিজেকে বন্ধ, বাইরে বেরোবেন না, কারোর সাথে দেখা করবেন না, নিজেকে নিজে আঘাত করতে। আচ্ছা, আর মাংস চাই, মাংস কন্টিনিউয়াস, মাংস চাই। এমন আঘাতের চিহ্ন যে হাতে ফাতে আঁচড়ের দাগ, পিঠে আঁচড়ের দাগ, চোখের এখানে প্রায় একদিন তো চোখ নিজের চোখ বার করে নেবেন এরকম অবস্থা ছিল। আচ্ছা, ভদ্রলোক নিজে সেল ফার্মের দিকে চলে যাচ্ছে না। আচ্ছা, দেখে আমার শুনে মনে হচ্ছে কাইন্ড অফ পজেস টাইপের হয়েছে। 50 টাইমের মধ্যে শুনে আমার মনে হচ্ছে, কিন্তু এরপর আমি যখন বলবো ঘটনা বুঝতে পারবি। তো এবার না একদিন ওনাকে পুরো খুঁজে পাওয়া যায় হঠাৎ করেই। মোটামুটি এই ডাক্তার দেখানোর চেষ্টা করা হয়েছে, বাড়িতে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার সব রিপোর্ট নর্মাল। আচ্ছা, ওনারা ওঝা ডাক্তার চাইছেন, বিশেষ করে ভদ্রমহিলা ওঝা ডাকার পক্ষপাতী ছিলেন। আচ্ছা, আচ্ছা, আর উনি ওরা ডাকতেও দেয়নি। পাড়ার মানে এবার দেখ গ্রামের ব্যাপারটা কি, গ্রামে যদি একটা বাড়িতে কিছু ভুলভাল হতে থাকে তাহলে গ্রামের লোকেরা চেষ্টা করে ওঝা ভদ্রমহিলা কাউকে ওঝা ডাকতেন। ওঝা কি কোনো তান্ত্রিক কিছুই কাউকে ডাকতেন, উনি ডাকতেই দিতে চাইতেন না। মানে উনি ডাকলে তো ওঝাকে যুদ্ধ করে তাড়িয়ে, মানে এগুলো থেকে তো কিছু হয়তো হেল্প হতে পারতো, মানে উনি কিচ্ছু করতে দেননি। উনি একটুখানি হয়তো বলতে পারি যে একটু আধুনিক অনুষ্ঠান ছিলেন, তার জন্য হতে পারে। আচ্ছা, আচ্ছা, তারপর কি হলো? এবার না একদিন হঠাৎ করে সকাল থেকে ভদ্রলোককে খুঁজে পাওয়া যায়। ভদ্রমহিলা রাত্রেবেলা ভদ্রলোকের সাথে ঘুমিয়েছেন ওই অবস্থাতেই। আর ভদ্রলোকের রাত্রেবেলা সেলফ ফার্ম করার ক্ষমতা ইয়েটা একটু বেশি পারতো, তো ওনাকে খাটের মধ্যে দড়ি দিয়ে বেঁধে তারপর ঘুমাতো। আচ্ছা, এখন এই বাজে অবস্থা, বাজে সিচুয়েশন খুবই। তো একদিন ভদ্রমহিলা সকালবেলা উঠে দেখছেন দড়ি পড়ি সব করে ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার একদিনের মধ্যে যদি খুঁজে না তাহলে পুলিশ রিপোর্ট হয়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভদ্রলোকের সারা সকাল খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে গিয়ে বিকেল বেলায় গিয়ে একটা ছেলে দৌড়াতে এসে একজনকে বলে যে ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে গ্রামের কোনো একটা বনের সাইডে গলায় দড়ি দিয়ে ঝুলছে, গাছের সাইডে গলায় দড়ি দিয়ে। তো ভদ্রমহিলা যখন যারা এবার দেহটার বর্ণনা দিচ্ছে, হাত এরকম কাটা, হাতের তলা থেকে পুরো কাটা, বুক চেরা, পুরো চেহারা সাদা, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসছে। আচ্ছা, দাঁত ক্যানাইন দেখা যাচ্ছে, ক্যানাইন যেন একটু বড় দেখা যাচ্ছে, আর মুখে কসবে এখান থেকে রক্ত। পুরো বডি ফ্রেম সাদা, কিচ্ছু নেই বডির মধ্যে। হাড়ের সঙ্গে মাংস যেন একটু লেপে রয়েছে, মাংসও নেই, মানে মনে হয় কেউ একটা ওকে সাক করে মানে পুরো মাংস কিনে। ভয়ঙ্কর ব্যাপার, বডিটা স্টার্লিং ব্যাপার। বডিটা এতটাই ক্রিপি টাইপের হচ্ছে। আর সব থেকে বড় কথা, পায়ের নখগুলো, পায়ের আর হাতের নখ ওপরানো। এটা কি মার্ডার ছিল? বলছি ওকে। তো এবার ভদ্রলোককে সমাহিত করা হয়, বুড়ি দেওয়া হয়। এইবার কোনো কারণে গ্রামের লোক আর কথা না শুনে তান্ত্রিক ডাকে। আচ্ছা, তান্ত্রিক ডাকা। এবার তান্ত্রিক প্রথমেই যেটা বলে সেটা হচ্ছে প্রথমে ভদ্রমহিলাকে ঘর থেকে বের করতে হবে। ভদ্রমহিলাকে ঘর থেকে বের করতে হবে, মানে ঘরটার মধ্যে কিছু একটা রয়েছে। আচ্ছা, মানে ওরা যখন শহর থেকে গ্রামে আসলো, যে বাড়িটা ছিল সেই বাড়িটার কথা বলবো, বাড়িটার মধ্যে হয়তো কিছু রয়েছে। আচ্ছা, এবার ভদ্রমহিলা কিছুতেই তান্ত্রিক দেখাতে রাজি হন না। উনি ওই বিধবা বেশে যেরকম সালেন সেরকম চালান, তান্ত্রিক কিছুতেই ঘরে ঢুকতেও দেয়নি। উনি তান্ত্রিক ওকে, কিছুতেই ঢুকতে দেয়নি। এবার এই ঘটনা ভদ্রলোকের সমাহিত করার সবকিছু করার মোটামুটি 1 সপ্তাহ পর থেকে ভদ্রমহিলা বৈধব্য বেশে, মানে বৈধব্য বেশ বলবো না, তখন গ্রামে অবভিয়াসলি ওটা থাকবে, উনি নিজে বাজারে গিয়ে মাংস কিনতেন। মানে আরেকবার বল। উনি নিজে বাজারে গিয়ে মাংস কেনা শুরু। এরকমটা কেন জানি না, কেন সেটা বলতে পারবো না। আর উনি নিজে বাড়িতে বাইরে গিয়ে বাজার থেকে গিয়ে মাংস কেনার মাংস কিনছে। কিন্তু উনি তো বিধবা, সদ্য বিবাহিতা, সরি আমি ভুল বললাম, বিধবা হয়েছেন, স্বামী মারা গেছেন। কিন্তু উনি নিজে গিয়ে মাংস কেনা। আর সব থেকে বড় কথা, বাড়িতে কিন্তু উনি ছাড়া কেউ থাকতেন, উনি একাই বাড়িতে থাকতেন। আচ্ছা, এবার অবভিয়াসলি তখন পরিবারের লোকজন এসেছিলেন,
তো উনি মানে সবাই থাকার পরে 1-2 সপ্তাহ পর তো সবাই চলে যাবে, সবাই তো আর ওখানে এক সারাদিন ওনাকে নিয়ে যেতে চেয়েছিলেন ওনার মা বাবা, কিন্তু উনি জানেন, আচ্ছা, উনি কিন্তু জানেন ওখানে মাংস কেনা শুরু করে। ওনার বয়স কেমন ছিল? ওই ধর 25, 26, 27, ওকে, খুব একটা 27-28 ধরো, খুব একটা বেশি বড় না। আচ্ছা। এবার আমার প্রথম থেকেই মানে ওনার স্ত্রীর প্রতি একটা অন্যরকম ক্যারেক্টারটা ওনার লাগছে, কারণ উনি প্রথমত যতই আধুনিক মানুষটা হয়ে থাকেন, উনি কোনোভাবেই কিন্তু কোনো রকম তান্ত্রিক বা ওঝার সাহায্য নিতে চান, কোনো বাড়ি নিতে চান, কোনোবারই নিতে চান। এবার উনি যখন মাংস কিনছেন, অবভিয়াসলি গ্রামের লোকের মধ্যে একটা সন্দেহ দাঁড়াতে পারবে, কাকে খাওয়াবে, কাউকে বাড়িতে বাড়িতে কেউ নেই, খাওয়াবে টাকা। তো ঠিক আছে, একদিন পাশের বাড়ির এক মহিলা এসে ওনার সাথে গল্প করছে, নর্মাল গল্প করছে, যে উনি মাংস রান্না করছে। ওকে, হ্যাঁ, এবার যখন মাংস রান্না করছে ওনাকে জিজ্ঞেস করেছে যে ক্যা পাকা রে ও, তুমি তো খুব মাছ নেই খা সকতি, তখন বলেছে যে नहीं मेरे लिए नहीं कर रहा हूँ, एक आएगा उसको खाना देना। আচ্ছা, এই কথাটা বলেছে, মানে যিনি যার সাথে পুরো ঘটনাটা করেছে, যে কাছ থেকে আচ্ছা कोई आएगा उसको खाना देना। আচ্ছা, कौन आएगा, तुम्हारे यहाँ पर तो कोई नहीं आएगा, तुम्हारे मम्मी पापा तो नहीं है, वो तो लेने के लिए। তারপর উনি না চলে যান, মানে একটুখানি সন্দেহভাবে চলে যান। তো এবার দেখ, গ্রামের লোকেদের একটা ব্যাপার থাকে কি, মানে কি হচ্ছে সবসময় একটা ব্যাপার থাকে যে কেন হচ্ছে জন্য। তো ভদ্রমহিলাকে কিন্তু বাড়িতে, অবভিয়াসলি বাড়িতে, এবার একটা ব্যাপার হয়েছিল কি, ও বাবা কিন্তু একটা কাজের লোক রেখে দিই। আচ্ছা, এবার এই কাজের লোক যখন সারা সকাল থাকতো, রাত্রিবেলা সন্ধ্যেবেলা চলে যেত। এবার মাংস রান্না কিন্তু কাজের লোকই করছিল। এর কাজের লোকটাকে টাকা, মানে অবভিয়াসলি গ্রামে যখন বাজার হাট করার জন্য যখন ইয়েতে গেছে, এবং উনি বললাম না প্রথমে গিয়ে মাংস কিনে, কিন্তু কাজের লোকটার সাথে গিয়ে মাংস, যাই হোক। এবার কাজের লোকটাকে যখন গ্রামে ঘুরে বেড়াচ্ছে, গ্রামের চায়ের পায়ের দোকানে যখন আড্ডা দিচ্ছে লোকটাকে, তখন সবাই জিজ্ঞেস করছে যে কি উনি মাংস খান, মাছ? তো মাকে তো কোনোদিন মাংস করতে দেখিনি, মাছ খেতে দেখিনি। দেখেনি না, তাহলে মাংস রান্না কার জন্য হচ্ছে? তবে হ্যাঁ, এবারে আসে ইন্টারেস্টিং ব্যাপার। এবার গ্রামে মোটামুটি রাত 8টা, যে টাইপের গ্রামের কথা আমি এখানে বলছি, সেখানে রাত 8টা মানেই মোটামুটি ভালোই রাত। আর ওনাদের বাড়ির একটা কথা বলে রাখা, ওনার বাড়িটা কিন্তু মানে গ্রামের যে অঞ্চল থেকে অনেক একটুখানি বাইরের দিকে ছিল, আউটস্কার্টসের দিকে ছিল। আচ্ছা, গ্রামের থেকে একটু আলাদা ছিল ভাই। আচ্ছা, আচ্ছা। তো গ্রামের থেকে কোনো লোক আসতে গেলে যে রাস্তাটা দিয়ে আসবে, সেই রাস্তা দিয়ে আসছে। এবার বলেইছি মাটির বাড়ি নয়, মানে এরকম ধর কাঁচের টাইপের জানলা রয়েছে মোটামুটি। তো এবার যখন একজন সাইকেলে করে আসছে, দেখছে বাড়িটার ছাদে কালো মতন একটা মূর্তি, সাদা দাঁত বার করে, জিভ বার করে, ইয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, জানলা দিয়ে দেখতে পাচ্ছে, খাটের ওপর ওরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। আর ভদ্রমহিলা ওকে মাংস খাওয়াচ্ছে, জানলা দিয়ে দেখতেছে। মানে যে লোকটা সাইকেল চালিয়ে আসছিল তিনি দেখছেন? তিনি দেখুন। কি বলছিস? কালো মতন মূর্তি, মোটামুটি জিভটা মোটামুটি 1.5 লম্বা, দাঁত দেখ, যতটা রাস্তা থেকে দেখতে পেয়েছে দাঁত দেখা যাচ্ছে, আর কালো মূর্তি পুরো, মানে বড় বড় মুখ, ওকে মাংস খাওয়াচ্ছে। মানে এটা কিরকম টাইম? সন্ধ্যা টাইপের? ওই আচ্ছা, রাত অনেকটাই রাত হয়ে গেছে, গ্রামের হিসাবে অনেকটাই রাত। আচ্ছা, খাওয়াচ্ছে। ওকে। ভদ্রলোক তো ভয় পেয়ে ওখান থেকে দৌড় মেরে চলে যান। এবার গ্রামের সবাই সাথে আলোচনার কথা করা হয়, এবার সবাই ভদ্রমহিলাকে না আস্তে আস্তে অ্যাভয়েড করা শুরু করে, আস্তে আস্তে সবাই অ্যাভয়েড করা শুরু করে। এবার ওনার সঙ্গে সব থেকে ভালো পরিচয় ছিল হচ্ছে একটা মহিলা, যিনি ওর মোটামুটি কাছের পাশের বাড়িতে থাকতেন, ঠিক আছে? ওই মহিলাই একমাত্র ওই স্পেসিফিক ভদ্রমহিলার সাথে কথা বলতেন। তো কথা যখন বলতেন, এবার উনি এবার কথায় একদিন জিজ্ঞেস করছে, তোমার রাত্রেবেলায় তোমার বাড়িতে কে আসে? গ্রামে কিন্তু ভুলভাল কথা রটছে, এই রটছে, বলেছে। আচ্ছা, সে আসে, সে আমার কাছ থেকে খাবার নেয়, আমি খাওয়াই, আমাকে খায়, সব বলছে, এগুলো বলছে। এবার গ্রামের লোক জোর জবরদস্তি করে, এরকম অনেক ঘটনা হয়। এবার ওই ভদ্রমহিলা, যে ভদ্রমহিলার সাথে বললাম যে কথা হয়, উনি দেখতে পাচ্ছেন ওনার স্বামীর সঙ্গে যে জিনিসটা হয়েছিল, সেই জিনিসটা ওনার সাথে হওয়া শুরু হয়েছে। গায়ের চামড়া ফ্রেল হয়ে যাওয়া, রক্ত নেই, মাসের একটা টাইমে হচ্ছে, মানে অ্যানিমিয়া আবার আবার অ্যানিমিয়াটা দেখা দিচ্ছে।
আচ্ছা। তো এরকম মোটামুটি সপ্তাহ 2 সপ্তাহ খানেক চলার পর যেহেতু ওই ভদ্রমহিলা ওনাকে খুব ভালোবাসতেন, যেহেতু একটু বাচ্চাই বলতে পারিস, 27-28 বছর বয়সে তো মোটামুটি ওনার বয়স অনেকটাই বেশি, মানে বোনের মতনই দেখতেন। তো এবার উনি কি করেন, উনি এবার আর কোনো কথা না শুনে একজন তান্ত্রিককে ডাকেন। আচ্ছা। তান্ত্রিককে দেখে ভদ্রমহিলা পুরো দেওয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। দেয়াল যুগে বলতে মানে দরজাটা রয়েছে, দরজাটার মধ্যে 4 হাত পা 4 তুলে দাঁড়িয়ে আছে, মানে ঢুকতে দেবে না। আচ্ছা। তাও এটা মোটামুটি তান্ত্রিককে যখন বলে হয়েছিল, তান্ত্রিককে সন্ধ্যেবেলায় ডাকা, সকালবেলায়। আচ্ছা। এটা একটা অদ্ভুত ব্যাপার লেগেছে আমার, তান্ত্রিককে কেন সন্ধ্যেবেলায় ডাকা। এবার নিশ্চয়ই তান্ত্রিকই বলেছেন যে ঘটনা পরাক্রম শুনে উনি বলেছেন আমি শুনতে হতে পারে। তো এবার 4-5 গ্রামের পুরুষ মিলে ভদ্রমহিলাকে টেনে ঘরের মধ্যে ঢোকানো, যাতে তান্ত্রিক ওই ঘরে ঢুকতে পারে। আচ্ছা। তান্ত্রিক ওই ঘরে ঢুকে প্রথমেই বলেন এর বাড়ির হাওয়া খারাপ, সাথে সাথে এটাই বলেন বাড়ির হাওয়া খারাপ। ভদ্রমহিলা এবার কি হয়, যার শুনেছে যেটা, ভদ্রমহিলা এবার ডুয়েল ভয়েসে কথা বলবেন। কেমন? মানে ভদ্রমহিলা নিজের ভয়েস, পেছন থেকে একটা ছেলের ভয়েস, তার পেছন থেকে একটা মেয়ের ভয়েস, মানে 3-4টে ভয়েস মিলে একটা কথা। আচ্ছা, মানে পজিশনের ক্ষেত্রে আমরা যেমন দেখি। ওকে। তো ওনাকে কোনো রকমের বিছানায় বেঁধে রাখা হয়। এবার তান্ত্রিক বলেন যে একে একটা অন্ধকারের স্পেসিফিক একটা পিশাচ টাইপের ধরেছে, তো যার এবারে তার হিস্ট্রি ওনাকে জানতে হবে, হিস্ট্রি ছাড়া উনি কিছু বলতে পারবেন না। যোগ্য করা পসিবল নয় হিস্ট্রি যতক্ষণ না জানা যাবে। তান্ত্রিককে দেখে ভদ্রমহিলা একদম মানে প্রায় হাঁচড়া কামড়া এরকম অবস্থা হয়ে যাবে। তো তান্ত্রিক কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে যান। জয় তান্ত্রিক বাড়ি থেকে বেরোনো, ভদ্রমহিলা পুরো নর্মাল। তান্ত্রিককে যতবার দেখছে আগে ফোঁচড়াচ্ছে। আচ্ছা। তো তান্ত্রিক এই বাড়ি থেকে চলে যান। তো পরবর্তীকালে ওনার হিস্ট্রি জানার চেষ্টা করেন। এবার ওখানকার যারা ওদের যা ফ্যামিলি মেম্বার ছিল, সেখানে থেকে হিস্ট্রি থেকে জানা যায় যে ওদের কোনো এক পূর্বপুরুষ এই গ্রামের এই বাড়িটা স্পেসিফিক একটা জায়গায় পিশাচ সাধনা করত। মারাত্মক ব্যাপার তো। পিশাচ সাধনা করত, আর এই পিশাচ সাধনা কাউরি ভালোর জন্য তৈরি করেন। এবার ওনার যে পূর্বপুরুষ পিশাচ সাধনা করতেন, কোনো একটা কাজ করার জন্য, কোনো একটা স্পেসিফিক জিনিসকে করানোর জন্য বা কাউরির ক্ষতি করার জন্য উনি এক পাতালের এক ভয়ঙ্কর পিশাচকে পৃথিবীতে আনার চেষ্টা। আচ্ছা। একটা ডাইমেনশন দিয়ে। আচ্ছা। তো এর নামটা বলেছিল পিশাচের নামটা আমি ভুলে যাচ্ছি, কিছু একটা রকথেং নাম কিছু একটা ছিল, রকথেং নামটা মনে নেই এখন আমার এখন। যাই হোক, তো ওই পিশাচকে আনা হয় পৃথিবী। এবার একটা কথা মাথায় রাখবি, যে কোনো কিছুর ক্ষেত্রে এই সমস্ত জিনিস যারা বিশ্বাস করে, মানে বিশ্বাস ইন দ্য সেন্স যারা আমাদের যেটা বিশ্বাস সেটা হচ্ছে, যখন কোনো একটা ভয়ানক এন্টিটিকে আমি বাড়িতে মানে ইন দ্য সেন্স অফ পৃথিবীর আকাশে আনবো, তখন সেই এন্টিটিকে কিন্তু ফেরতও পাঠাতে হবে। অবশ্যই তার নিজের দুনিয়াতে যতক্ষণ না ফেরত পাঠাতে পারবে, ততক্ষণ কিন্তু সে অন্যান্য মানে যে ডাকছে সে কিন্তু তার কিন্তু ক্ষতি করে দেবে। এটা আমরা অনেক ঘটনাতে আগেও দেখেছি। তো পরবর্তীকালে হিস্ট্রিতে আরো জানা যায়, মানে ইতিহাসের ক্ষেত্রে, মানে বাড়ির ইতিহাসের ক্ষেত্রে জানা, তো উনি কোনো রকম ভাবে যিনি পিশাচ সাধনা করতেন, তিনি সেই পিশাচকে বাড়ি বানাতে পারেন। ওকে। সেই পিশাচটা পুরো বাড়িটাকে কার্সটাপ করে, মানে সেই জায়গাটাকে পুরোটাকে কার্সটাপ করে। তো ওই বাড়িতে এসে যেই থাকবে তার উপরেই ওই পিশাচ নিজের যা ইয়ে করবে। ওকে। তো অবশ্যই খুব ভয়ানক একটা জিনিস, যাকে বাড়ি পাঠানো খুব একটা মানে বাড়ি মানে তার নিজের দুনিয়াতে পাঠানো খুব একটা মানে যে সহজ কাজ সেটা কিন্তু নয়, তাকে বাড়ি পাঠাতে হবে। তো তান্ত্রিক বাড়ির সামনে যে উঠোন মতো জায়গা, সেইখানে যজ্ঞ করা শুরু করে। ভদ্রমহিলা আঁচড়ানো দাপড়ানো অনেক কিছু করেছে, মানে প্রায় উনি একজনকে বোধহয় খাবার মেরেছে, তার গালের অর্ধেক চামড়া উঠে গেছিল, এতটা শক্তি চলে এসছে। তো উনি কোন রকম ভাবে ওনাকে গৃহবন্দী করে, যাতে বাড়ি থেকে উনি বেরোতে না পারে। আচ্ছা। ওই গৃহবন্দী করে প্রায় 2 রাত মতো যজ্ঞ হয়, 2 রাত মতো যজ্ঞ করা পিশাচকে। এবার ভদ্রমহিলা কিছুটা শান্ত হয়ে ওই পিশাচ রূপী মহিলা
তান্ত্রিকের কাছে এসে দেখা দেয়। দেখা দেওয়ার পর তান্ত্রিক জিজ্ঞেস করে যে কেন, কিসের জন্য? বলে না, আমি পৃথিবীতে থাকবো, আমাকে আরো অনেক কাজ বাকি আমার, আমি ভদ্রমহিলার সন্তান হয়ে জন্ম। রিতম দা আর কি কি তোর বলছিস? ওর দিকে যখন তাকাই ওই তো একই এখান মানে থেকে তান্ত্রিক ওর আরেকটা যে জিনিস বর্ণনাটা বলেছিলেন তোকে আগে যে দিলাম ওরকম ভাবেই এই ও মানে পিশাচ সারাদিন কিন্তু থাকে, রাত্রিবেলা ওঠা ভদ্রমহিলার বসা সাথে কিচ্ছু শারীরিকভাবে মিলিত হয়। তো ওরকম চিৎকার Okay. টিৎকার করে, তখন তান্ত্রিক কিছু ওই যে মাংস মন্ত্রমন্ত্র যাকে করে খাওয়ানো হচ্ছিল সেটাই ওকে পিশাচ ছিল, একটা মাধুরী যাকে দেয়। দেখেছিলাম আপনি দেখেছিল। ঠিক আছে, দেন ওর সাথে পুরো একদম শারীরিক নিস্তেজ সম্পর্ক হয়ে করে। যায়। আচ্ছা হুম, তো তখন যাই হোক, কাকিমাকে এবার তান্ত্রিকটা এই বলে যে সমস্ত দেখেন এন্টিটির ক্ষেত্রে ওকে কিন্তু ওকে যে ধরেছে, বাচ্চা যখনই আসে, ঠিক আছে, ওর ও সাথে কিন্তু যে রয়েছে খুব বেশি হলে তাকে 1 আমি মাস বা 2 কোনোভাবে মাসের বার মধ্যে কিন্তু করতে ভূমিষ্ঠ হয়ে যায়। হুম, 9 মাস মতো ঠিক টাইম আছে, লাগায়। আমার তো এটা আমাদের একজন হিন্দু। আমার থেকেও তো যাই অভিজ্ঞ হোক, একজন রয়েছে, কোনো কারণে মিলিত আমি হওয়ার পরে ওই একটা বাচ্চা দিন ভূমিষ্ঠ হতে পারে। দিনক্ষণ দেখে ওই ওই বাচ্চাকে অভিজ্ঞ ভ্রূণেই নষ্ট করানো ওই হয়। আর কি মানে যে তান্ত্রিকের কাছে পিশাচের আমি বাচ্চা নিয়ে ছিল, যাবো তো ওকে। ভদ্রমহিলার উপর আপনারাও অনেক যাবেন। যজ্ঞ যাগা করার আপনিও পর যাবেন, মানে ওই পিশাচ কাকিমাকেও যেতে বলছে, ভদ্রমহিলাকে ছেড়ে কাকুকেও দিতে যেতে বাধ্য বলছে। হয়। আর তান্ত্রিকের তখন আর কি রাতুলদা specific কিছু দিগন্তদা মিলে ক্ষমতার বললো জন্য যে ওই আমরাও পিশাচ যাবো, ও চলে যায়, যতদিন না কিন্তু ঠিক না একটা হচ্ছে কথা আমরা বলে যায় যতদূর পারি আমরা যে করবো। আমি যদি এই বাড়িতে আবার কাউকে আসতে দেখি, আমি তো এই বাড়ি হচ্ছে আবার আসবো। এইগুলো কিন্তু রিতমদার আচ্ছা, সামনে উনি কিছু বলে, চাইছেন না যে এই বাড়িতে ঠিক আছে, আর ওকে কেউ থাকুক। তাবিজ দিয়ে না। ঘরে রেখে পিশাচ আজকে চলে যায়, ওরা নিচে আচ্ছা, এসে ভদ্রমহিলা কথাগুলো মোটামুটি আলোচনা 1 মাস আচ্ছা। 3 মাস পরে গিয়ে হুম। সুস্থ হন। তো তখন পরে গিয়ে কাকিমা আবার আর কি শোনা যায় কেঁদে উনি কেঁদে বিয়ে বলছে যে করেছিলেন, না আপনি ওকে যেভাবে পারেন নতুনভাবে আমার জীবনযাপন ছেলেটাকে ঠিক করছেন। করে দিন, ওকে। একটা মাত্র ছেলে কিন্তু আমার। ভদ্রমহিলার স্বামী তো খুবই এইভাবে আর কি বলছে, মারাত্মকভাবে তো মারা যায়। তান্ত্রিকটাই আচ্ছা, বললো আমার যে একটা আপনি এখানে প্রশ্ন চিন্তা আছে। করবেন না, ওখানে গেলে সব ঠিক হবে। পিশাচ যিনি ওই মহিলাটার সাথে শারীরিক সম্পর্ক করে তার বাচ্চা হয়ে জন্মাতে চেয়েছিলেন, তার জন্যই কি তার স্বামীকে সরিয়ে দেওয়া? এইখানে তান্ত্রিক বলেছিলেন যে এই সমস্ত পিশাচগুলোর ক্ষেত্রে এরা না মানে অন্য কাউকে সহ্য করতে পারেন। আচ্ছা, মানে মানে তার যাকে পছন্দ হয় তার সাথে উনি থাকবেন, যেভাবেই হোক। মানে টাইপ অফ কর্ণ পিশাচিনী টাইপের। হ্যাঁ, পর্ণ পিশাচিনী টাইপের, কিন্তু এটা পর্ণ পিশাচিনী নয়। আর রক্তান পোতার যে ব্যাপারটা, ওই পিশাচই মানে আর কি রক্ত খেত। আচ্ছা আচ্ছা, অত ভদ্রমহিলাকেও মেরেই ফেলতো, মানে শুধুমাত্র বাঁচিয়ে রেখেছিল জাস্ট ওনার বাচ্চায় জন্ম। তো এই ধরনের ঘটনা কিন্তু আমি এর আগে সত্যি কথা বলতে শুনিনি। ডিস্টার্বিং খুবই ঘটনাটা। আর কিছু কিছু টার্ম আছে যেগুলো আমিও হয়তো প্রথম শুনছি, কারণ এই পিশাচের থেকে এই ধরনের পিশাচের কথা আমি কোথাও শুনিনি এর আগে। মানে বেসিক্যালি দেখ, পিশাচ জিন যাই হোক না কেন, এদের নিজস্ব একটা জগৎ বা ডাইমেনশন থাকে। এবার আমরা যখন তন্ত্র চর্চা করব, ভূততন্ত্র, ভূত দামোতন্ত্র, এইসবের নাম নিশ্চয়ই শুনেছিস। এই সমস্ত চর্চার কালীন আমরা কোনো একটা নিম্ন শ্রেণীর জীবকে পৃথিবীতে না আমাদের মনুষ্য সমাজে আনতে পারি, তো তাকে বাড়িও পাঠাতে হয়। সেটা কর্ণপিশাচিনীর ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও শুনে থাকবে, কর্ণপিশাচিনীর ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার, ওনাকে বাড়ি পাঠাতে হবে। এমনি এরকম কর্ণপিশাচিনীর ক্ষেত্রে যেটা হয় কি, উনি যে ওনাকে ডাকছে তার সাথে অন্য মহিলার কোনো শারীরিক মিলন বা অন্য মহিলার সাথে কথা বলাই পছন্দ করবে না। সেটা মা হোক, সেটা মা হোক, বোন হোক, যে হোক না কেন পসিবল করবে না। হ্যাঁ, তো ওই সেন্সে বলতে গেলে যে এই পিশাচও কিছুটা ওই জিনিসটার ধারণা করে, কিন্তু এই পিশাচ নিম্নবর্গের পিশাচ হলেও শক্তিশালী পিশাচ ছিল, কারণ যে কারণে 2 রাত ধরে বোন যজ্ঞ করার পর এই পিশাচ ছেড়ে যেতে বাধ্য হয়। আচ্ছা, আরেকটা এখানে কথা, তিনি তার যে পূর্বপুরুষ এখানে কালো জাদু করেছিলেন বা কালা জাদু বা তন্ত্র সাধনা করেছিলেন যেটা, সেখান থেকে কোনো কিছু উদ্ধার হয়েছে? মানে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে হ্যাঁ, এখানে একটা কথা বলার আছে যে বাড়িটাতে কেউ মানে উনি ফ্যামিলির কোনো লোককেও থাকতে দেবে। ওকে, এটা বলে দিয়েছিল যে এই ফ্যামিলি যদি অন্য কেউ আসে আমি আবার এই জিনিস করবো। ওকে, বাড়িটা অবভিয়াসলি নতুন বাড়ি, তো তান্ত্রিকাটা বুদ্ধি দিয়েছিলেন যে বাড়িটার কিছু পোর্শন ভেঙে দিয়ে নতুন ভাবে তৈরি করে নিতে, যাতে তো বাড়িটা করার পর মানে নিচের কিছু জায়গা করার পর কিছু মাথার খুলি, হাড়, কিছু পুঁথি টাইপের জিনিস, সমস্ত উদ্ধার। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু গঙ্গায় আবার ভাসিয়ে দেওয়া হয়েছিল, মানে যাতে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল বা কিছু হয়েছিল যাতে ওই জিনিসটা নাই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওই বাড়িটার ক্ষেত্রে এখন যদি বলি, এখন যেটা ওর কাছ থেকে শুনেছি, যে আমাকে ঘটনাটা বলেছে যে ওই বাড়িটাতে এখনো লোক থাকে, তাও ওদের মানে ওই দিক সম্পর্কের লোকেরা একটু থাকে, আর ওই বাড়িটা থেকে নিচু হয়। আচ্ছা, মানে অন্য কেউ থাকে। অন্য কেউ থাকে। আর খুবই প্রত্যন্ত অঞ্চলের একটা ঘটনা, আর ঘটনাটা আমার মনে হয় ট্র্যাজেডির থেকেও বেশ প্রচন্ডই ক্রিপি, কারণ ওই মৃতদেহ ছবিও কোনো রকম ভাবে দেখেছিল, এটা ভাই প্রচন্ড ডিস্টার্বিং। আচ্ছা, যে তোকে বলেছে আর কি ঘটনাটা, সে কোনো রকম ভাবে কাউরির কাছ থেকে দেখেছিল, ওদের ফ্যামিলি হয়তো কোনো দরকার। ওকে, প্রচন্ড ক্রিপি।
সত্যি কথা বলতে আমি যখন প্রথম শুনলাম তখন মানে মৃতদেহের যে বর্ণনাটা তুই দিলি আমি হয়তো প্রথমে শুনে ভাবলাম তো কোনো মার্ডার হবে হয়তো, না ওটা মার্ডার হয়নি। কারণ এতটা ব্রুটালি যে কোনো পিশাচ কিছু করতে পারে আমি এর আগে কিন্তু শুনিনি সত্যি কথা বলতে। তবে একটা জিনিস এটা ইন্টারেস্টিং এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে ওনাদের কোনো সন্তান ছিল না বলে সন্তানের উপর কোনো এফেক্ট পড়েনি। যদি সন্তান থাকতো তাহলে সন্তানকে ওরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। বেসিক্যালি তান্ত্রিক যেটা বলে দিলেন, যদি ওনাদের সন্তান থাকতো তাহলে পিশাচ অলরেডি সন্তানকে বশ করে ওই সন্তানের শয়তান ওই স্পেসিফিক পিশাচ ওই স্পেসিফিক বাচ্চাটার মধ্যেই पैदा হয়ে যায়, মানে ওকেই আর কি নিজের গোলাম বানিয়ে দেয়। তারপরে ওই বাচ্চাটা বেসিক্যালি সবাইকে মারতো, যেটা বলা হয়। তো আরো বাজে কিছু হতে পারতো তার আগে বেঁচে যাওয়ার, যেটা বলতে গেলে। না সত্যি কথা বলতে এই ধরনের পিশাচ সাধনা বা এই ধরনের যে আহ্বান, আমি এর আগে একটা প্ল্যানচেটের ঘটনা তোকে বলেছিলাম যে প্ল্যানচেট করার পরে কাউকে ডাকার পরে ফেরাতে না পারার জন্য কতটা ভয়ঙ্কর একটা পরিণতি হয়েছিল। তো আমি মনে করি যে মানে এইগুলো যারা করে হ্যাঁ কোথাও না কোথাও গিয়ে তাদেরও কিন্তু ক্ষতিটা হয় অবশ্যই। কারণ দেখ সবকিছু আরেকটা ব্যাপার আছে যে এই মহিলা কিন্তু এখনো বেঁচে আছে, সুস্থ আছে। ওকে ওকে, আর এই কথাগুলো কি মনে আছে? কিছুটা মনে আছে, কিছুটা তো বললাম, আমি প্রথমে বললাম যে কিছুটা কথা ওর কাছ থেকে শুনেছি, কিছুটা মনে আছে। একেবারেই যে স্মৃতি লস করে গেছে সেটা না, তবে যে উনি জানেন যে ওনার স্বামীকে পিছাতে, এটাই ওকে তিনি উনি জানেন। আচ্ছা সেটা উনি ভালো করেই জানেন। আচ্ছা, আর পিশাচের আমি চেহারার কিছুটা বর্ণনা তোকে দিয়েছি, যতটা লোকের কাছ থেকে ও শুনেছে সেইভাবে বর্ণনা দিয়েছে। তো মোটামুটি একটা ইমেজ আমরা যারা শুনবে ঘটনাটা, তারা মোটামুটি একটা ইমেজ খারাপ করে নিতেই পারে যে পিশাচটা দেখতে কিরকম হতো। তবে আমি দেখছি যে আমি এর আগে ভাবতাম যখন আমি এইসব নিয়ে কাজ করিনি তার আগে আমি দেখতাম যে এগুলো কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতেই বেশি হতো, কিন্তু এখন দেখছি যে আমাদের এদিকে তাই সত্যি কথা বলতে গেলে ওয়েস্টার্ন কান্ট্রি যেতে হবে না, আমাদের ইন্ডিয়াতে এমন কিছু তন্ত্রের সাধনা আছে যেগুলো সত্যি ভূত গ্রামর তন্ত্র। আমি কিছুক্ষণ আগে একটা তন্ত্রের কথা বললাম যে তন্ত্রের সাহায্যে অ্যাকচুয়ালি ভূতকে আহ্বান করা যায়। এই নিয়ে কিন্তু আশা করি কৃষ্ণানন্দ আগমবাগ ঈশান রাম নিশ্চয়ই উনি ওই ক্যারেক্টারটা হয়তো ছিল, সত্যিই ছিল। উনি তন্ত্রমন্ত্র নিয়ে প্রচুর পড়াশোনাও করেছেন। এই কৃষ্ণানন্দ আগমবাগী প্রচুর ঘটনাতে এসেছেন, প্রচুর ঘটনাতে। কারণ এগুলো আমরা হয়তো অনেকে মানি না, হয়তো আমরা ভাবি যে দেখ ব্যাপারটা হচ্ছে যারা ঘটনা শুনবে মানা সম্পূর্ণ তাদের উপর। এটা আমি বলছি মানে যে বিশ্বাস করতে হবে, যে আমাকে ঘটনা বলেছে সেও আমাকে বলে নি বিশ্বাস করতে হবে। আমার আসলে শোনা, আমি তোমাদেরকে জানানো, শুধু এটাই হচ্ছে মেন কাজ আমার। তো আমি এখানে একটাই কথা বলবো যে ঘটনাটা খুবই ট্র্যাজিক ঘটনা, ক্রিপি, ভয়ের থেকেও ক্রিপি ঘটনা যে এরকম একটা ঘটনা ঘটছে ফ্যামিলির সাথে। আর একটা কথা বলবো যে এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, বাড়িটাতে কোনো ঠাকুরের ছবি ছিল না, লাগাতে পারেনি। ওকে, এখন আছে। ওকে, মানে ওই টাইমটা থেকে কোনো ঠাকুরের ছবি লাগে। ওকে, কারণ কি এটা বলে বলছি, কারণ আমার কিছু বন্ধু আছে যারা বিহারে থাকে, তারা কিন্তু খুব ঠাকুর ভক্ত, এবং তারা কিন্তু ভেজই খান, ননভেজ তো ছেড়েই দে, কাঁচা মাংস কোনো মানুষ খেতে পারবে না। সালমোনেল্লা বলে শরীর এমনি শেষ হয়ে যায়, কোনোভাবেই না। আর আমাদের কাঁচা মাংস খেয়ে হজম করার মতো ক্ষমতা নেই, তো ওই জন্য খেতেই পারবে না। সেটাই। তো তার জন্যই আমার দর্শকদের এবং শ্রোতা বন্ধুদের একটাই রিকোয়েস্ট যে আপনারা শুনছেন, এটা আপনাদের যে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই। আর আমরা কিন্তু এখানে কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাস ছড়াচ্ছি না, জাস্ট আপনাদের এন্টারটেনমেন্টের জন্যই ঘটনাগুলো কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করা। আর প্লিজ আমি একটা অনুরোধ করবো যে জায়গাগুলো বা যে প্লেসের কথা বলা হচ্ছে, হ্যাঁ সেটার পারফেক্টলি নাম আমরা একটা কারণেই বলি না, কারণ বিকজ এইসব ঘটনাগুলোতে যদি কেউ এই স্পেসিফিক জায়গার লোক, এবার ওখানে গিয়ে যদি লোকজনকে ডিস্টার্ব করতে থাকেন, অবভিয়াসলি তাদেরও একটা শান্তির ব্যাপার থাকে, আর জন্য আমরা জায়গার নাম, কারণ অনেক সময় তাদের পারমিশনও থাকে না, তারা আমাদেরকে ঘটনাটা এখানে ইভেন আমার কাছে জায়গাটার নাম বলারও পারমিশন ছিল না বলতে গেলেও নিজেই আমাকে বলতে পারো। হ্যাঁ, আমি যে ঘটনা বলেছে আমি শুধু এইটুকু বলতে পারি, জায়গাটা নেপাল বিহার বর্ডারের কাছে। তার জন্যই রিকোয়েস্ট যে আপনারা ঘটনাটা শুনুন, যদি আপনাদের ভালো লাগে আপনারা সেটা কমেন্টে জানান, আর এভাবেই আপনাদের সাথে আরো ভালো ভালো ঘটনা আমরা শেয়ার করতে থাকবো। তো শুনতে থাকুন। তাহলে চল সুরজিৎ, আবার পরের কোনো এপিসোডে দেখা হবে। তো অবশ্যই আমি ফিরি, তারপর অবশ্যই একটা পডকাস্ট, অবশ্যই খুব তাড়াতাড়ি পডকাস্ট একটা আসবে। আর চল তাহলে বাই। ওকে বাই। তো এটাই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো বা তোমাদের ঘটনা সম্পর্কে কি মতামত তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো।
আর এই ধরনের ঘটনা যদি আরও শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের খুব শিগগিরই কিন্তু 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। তো যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে ফেলো। আর কে কোথা থেকে ঘটনা শুনছো অবশ্যই আমাকে জানাতে পারো। এবং তোমাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি, ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডিতে আমার সাথে যোগাযোগ করে তোমাদের সেই ঘটনা বা এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারো। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার মধ্যে ঘটনাটা আরও বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই এই দারুণ ঘটনাটা শুনতে পারে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো হরর পডকাস্ট, ঘোষলি কল রেকর্ডিং বা কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই বাই।